আচ্ছা, আবার যদি সমস্যা না হয় আবার করতে পারো। এগুলা কি? এগুলো একটা 5 টাকা নাকি? বিটরুট মানে এক্সট্রা একটু আচ্ছা আছে। জুস বানাই খেতে পারে না এগুলো? ভালো না, খুবই বাজে খাইতে, খাওয়া যায় না এগুলো, মানুষ মুখে খাওয়া নেয়। যায়, নিবো? ও, তুমি খাইছো আগে কখনো? হ্যাঁ খাইছি। স্টার্ট করো, আমি আর কিছু বলবো না। সরি। চুপ করো তো, এক কথা পারবা না বলে। বিহানি খেতে পারলে নাও। করছি। এগুলো কি চেনো? এগুলো জাপানে হয়। হ্যাঁ, এগুলার পাতা, এগুলা নিবো নাকি একটা? এ দেখো একটা জিনিস দেখো, পান। সোজা বাসায় চলে যাও, এমনি ঘুরে দেখাও সেটা ঠিক আছে, হুদাই টাকা পয়সা নষ্ট করো না। একটা নিচ্ছি, আর কিছু নেবো না। এগুলো খাইতে যে বিশ্রী। ওই ক্যামেরা বিচ্ছিরি। ধরছো মাটির দিকে, কিচ্ছু দেখা যায় না। এগুলো কি চিনো? পার্সিমান। কয় টাকা কেজি? এগুলোর দাম অনেক। 6 টাকা কেজি বলতেছে, নিবো নাকি? শক্ত অনেক, অনেক শক্ত, কাঁচা এখনো। আমি এখন খাওয়ার জন্য একটা কিছু পাচ্ছি না রে। ক্যামেরা ধরো মাটির দিকে, কিছু দেখা যায় না। পৃথিবীর সব দেশের ভাষা যদি এক হইতো ভালো হইতো। হ্যাঁ, ওইটাই আমি মাঝে মাঝে ভাবি। তারপরেও মানে একটা দুইটা হইলেও হয়, মানে কত হাজার ভাষা আছে তার কোনো হিসাব নাই। মানুষ এত কিছু মানুষ এত কিছু বানাইলো, কিন্তু এই ভাষাটা মানে এক এক ভাষা করতে পারলো না কেন? যে কোনো এক ভাষাই থাকবে। সবগুলো ইংলিশ হইলে ভালো হইতো। বাবা ইংলিশ হোক, আরবি হোক, উর্দু হোক, ফার্সি হোক, যাই হোক, যে কোনো একটা ভাষা হবে। দেখছো, আমি মেশিনে দিচ্ছি এখানে 19 সেন্ট এক্সট্রা নিচে। হ্যাঁ, 19 সেন্ট এক্সট্রা নিচে যে। কেন? ওইটা আমি ব্যাংকে দিছি। তা ওরকম করো কিসের জন্য? 19 সেন্স কি কম? অন্ধকার হয়ে গেছে আগে, অনেক তাড়াতাড়ি অফ করে ফেলতো। কতগুলো আপেল বুঝছো, এত বড় বড়। তো তেমন কেউ খায় না, দেখো কত সুন্দর সুন্দর করে কতগুলো। কত করে এগুলা? 1 টাকা? এগুলো হচ্ছে 2 টাকা। এগুলা মনে হয় কত টাকা যায় না, তেমন তা কেউ তো খায় কম না। না, 4-5 সেন্স হইতে পারতো, তারপর তো $1 করে। হম, আমি চুল কাটছিলাম এই মার্কেটের ভিতরে। তুমি তো এখন সবকিছু চিনে ফেলছো।
ওই চিনি, চিনি না। এটা বোতল দিবে, টাকা নিবে, ওখানে দেখাচ্ছে টিভিতে। এখানে কি কিরকম জানো, ইয়া কোরিয়ান মেয়েগুলা মানে এখানকার ছেলেগুলাকে বিয়ে করে, রিলেশন করে আর কি, অনেক বেশি। ভালো। এখানে কত বড় পার্কিং, এটা পুরা মাঝখানে শুধু মার্কেট, এদিকে সব পার্কিং, বাস স্টেশন এদিকে। ভালো করে ক্যামেরা ধরো, রাস্তা দেখাচ্ছ কেন, মাটির দিকে ক্যামেরা ধরছো কেন? পুরা খালি। তোমার সে পিচ্ছি গাড়ি কই? এই এটা তো না? দেখি পেছন থেকে কেমন, পেছনের ডালাটা খুলো তো। লাইট জ্বলছে দেখছো আমার গাড়িতে। হুম। দেখছো, হ্যাঁ, পাশের তো দেখাও তো। দেখবো লাইট জ্বলবে যে, দেখবা, দেখছো লাইট জ্বলে যায় আমার গাড়িতে। পাশ আমার থেকে, হচ্ছে দেখা যায় এরকম আছে। পাশ থেকে দেখো, হ্যাঁ সাইড থেকে দেখাও, সাইড থেকে দেখাও, দূরে যাও। সাইড থেকে বলছি, পেছন থেকে না। দূর ও ভাই। সাইড থেকে না, আচ্ছা সামনে থেকে দেখাই, সাইডে পাশে। বন্ধ হয়ে গেছে অটোমেটিক, দেখছো। গাড়ির পেছনের সিট দেখাও তো। পিছনে একটা অন্ধকার। অনেক ছোট গাড়িটা। পাঁচ জনের গাড়ি, ছোট বলতে পারে, একটু হলেও নাচতে আসছে। ও। রাতে না ঘুমাইলে শরীর অনেক খারাপ হয়ে যায়। তুমি ঘুমায় পড়ো, আমি বাসায় গিয়ে কল দিব, ঠিক আছে। মাত্র ঘুম থেকে উঠে আবার ঘুমাবো? তো ঘুমাবো, ঠিক আছে। এখন আর ঘুম আসতেছে না। এখানকার বাসের ভিতরে অনেক ইয়া,
কিতা জায়গা আর কি। কিন্তু সিট গুলো একটু ছোট। আজকে কয় ঘন্টা হলো ডিউটি? 4টায় আমি বের হয়েছি। তোমাকে অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না। 9 ঘন্টা। বাসের মধ্যে সিসি ক্যামেরা আছে, এগুলো ড্রাইভার দেখে, ভিডিও দেখে দেখে চালাই। সিসি ক্যামেরা থাকাই বলো। মানুষ যে খারাপ, বাংলাদেশের বাসে দেখো না কি হয়। নিজের ভিডিও নিজে দেখে যায় ড্রাইভারে, নিজের গাড়ির ভিডিও নিজে দেখতে লাগে সারাক্ষণ। চালাই, এদিকে চালাই, এদিকে ভিডিও দেখে দেখে ইয়ে করে। এখানকার বাসে হচ্ছে 10 মিনিটের রাস্তাকে 1 ঘন্টা ইয়ে করে আর কি। 1 ঘন্টার রাস্তা থেকে ঘুরে আনে। কেন? যাই না। ঢাকার লোকাল বাসে উঠছো কখনো? প্রথমত বসার সিট থাকে না, একটার গায়ের উপর একটা। অবশ্য ঢাকা শহরে সিএনজি, বাইক, এই এগুলোতে যে পরিমাণ ভাড়া, যাদের মোটামুটি একটু সামর্থ্য আছে তারাও বাসে চলাফেরা করে অধিকাংশ সময়। চিটাগাংয়ে তো মানে যাতায়াত ভাড়া অনেক সস্তা, কিন্তু ঢাকায় অনেক বেশি। 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম করে, এরকম। চিটাগাংয়ে তো আর 120 টাকা থেকে শুরু করে 180 টাকা, বেশি থেকে 200 টাকা এরকম। চিটাগাংয়ে তো 100 টাকায় সিএনজি পাওয়া যায়, 100 টাকায় সিএনজি পাওয়া যায়। ঢাকায় এটা কল্পনাই করা যায় না। এখান থেকে 120 টাকা হইলে, 120-30 টাকা হইলে জিইসি চলে যাওয়া যায়। কিন্তু ঢাকায় এমন না। জ্যাম নাকি অনেক নাকি? ট্রাফিক ছোট ছোট হয়েছে। পাইছো? ওই যে ঘুম থেকে উঠে খাইলাম ওইটাই। নিয়ে আসো হুম। খাবার, খেয়ে আসো। যাবো পরে।
আগে যখন সারা রাত পড়তাম অ্যাডমিশনের সময় সারা রাত জেগে থাকতাম। গতকালকেও ঠিক সেরকম হয়েছে। একদিনে এই অবস্থা। তখন কেমন যেন পারতাম, হয়তো বয়স কম ছিল তো সেই জন্য। মাঝে মাঝে তো 3টা 4টায় ঘুম হঠাৎ থেকে। কবে কখন 3টা 4টায় ঘুমাইলাম? ওই অনেকবার তো দেখছি। এখন 12টার পরে আর মানে জিম চলে আসে। আজকে যে উনি কোনো অ্যান্সারই দিচ্ছে না, একটা অ্যান্সারও করে নাই সকাল থেকে এই পর্যন্ত। আসলে এগুলো ঠিক না। অনেক টেনশন লাগে। গোসল করছো? না, তুমি ঘুম মানে কল দিলা ওই সময় ঘুম ভাঙছে। আমি কি মনে করছি জানো, আমরা দুইবার হচ্ছে ফাইল কতগুলো ইয়ে করছিলাম না, রেডি করছিলাম না। আমি হচ্ছে ওই ফাইল গুলা থেকে ফাইল দিয়ে দিচ্ছি আমি, আগের ফাইল দিয়ে দিচ্ছি মনে করছি। তাই জন্য এপ্রিলের ইয়ে করতেছিলাম, বুঝতেছিলাম। এগুলো কমপ্লিট হইলে মানে আমি জাস্ট মানে একটু মানসিকভাবে একটু স্টেবল মানে শান্তি পাবো আর কি। দেখা যাক, আগামী সপ্তাহে বলছে যে কমপ্লিট করবে, দেখা যাক করে কিনা। আগামী সপ্তাহ তো, আজকে তো অলরেডি বুধবার তাই না? কত টাইম লাগবে আর যাইতে? মাত্রই তো বের হইছি।